চুপ থাকার মাধ্যমে আপনার জীবনের সকল সমস্যার সমাধান হতে পারে। চুপ থাকার মাঝে যে কতটা শান্তি, সে না থাকলে হয়তো বা বুঝতে পারতাম না। আমি ছোটোবেলা থেকে ভাবতাম যে মানুষের চঞ্চল জীবনটাই অনেক সুন্দর। যারা চঞ্চলতা থাকে যাদের মাঝে, তাদের মন নাকি পরিষ্কার। দিন যত যায়, মানুষ যখন একটা বয়সের সীমা অতিক্রম করে, তখন মনে হয় যে আসলে মানুষের সাথে যতটা মিশবে, তত তার উল্টা দিকের মানুষটা এটা ভেবে নেয় বা মানুষগুলি এটা ভেবে নেয় যে ও সস্তা, ওর কোনো দাম নাই, ও তো অনেক কথাই বলে, ইংলিশে যেটা বলে ভ্যালুলেস পারসন। আসলে দেখলাম চুপ থাকার মাধ্যমেই সকল সমস্যার সমাধান হচ্ছে। আমি যত চুপ থাকতেছি তত মনে হচ্ছে সিদ্ধান্ত কীভাবে নেওয়া উচিত। আমাকে কেউ গিফটের পরিবর্তে খারাপ কিছু গিফট করলো, তাহলেও আমি চুপ থাকি। আমাকে কেউ একটা গালি দিলেও আমি চুপ থাকি। আমাকে যদি বলে যে 20 জন মানুষ তোমাকে খারাপ বলতেছে, তাহলে তুমি খারাপ, তাহলে সেটাও আমি মেনে নিই যে হ্যাঁ আমি খারাপ। সারাটা দিন কষ্ট করি, সারাদিন কাজ করার পরও যদি আমাকে কেউ বলে তার সকল কিছুতেই দোষ, এটা তার ভালো না, ওইটা তার ভালো না, তখনও আমি একটু সহ্য করে চুপ থেকে নেই। আগে আল্লাহকে বলতাম যে আল্লাহ এই মানুষটাকে আমাকে পাওয়াই দেন, আর এখন বলি যে আল্লাহ এই মানুষটাকে রাখিয়েনো না, আমাকে দিয়েনো না, আমাকে শুধু ধৈর্য দেন। আমার এই বোন আমার সাথে খারাপ ব্যবহার করছে, এই ফ্রেন্ড আমার সাথে পল্টি নিয়েছে, এ আমার সাথে খারাপ ব্যবহার করতেছে, আমি যাতে কিচ্ছু না বলে, তাও আমি যাতে চুপ থাকি। সাইলেন্স। চুপ থাকলেন তো আপনি নাজাত পেলেন। আল্লাহ রাসূল বলতেন যে কখনো কোনো বিষয়ে তর্ক বিতর্ক দেখলে সেই অবস্থায় যদি চুপ থেকে ধৈর্য ধারণ করা যায়, তাহলে এটাই হয় সব কিছুর উত্তর এবং সমাধান। আচ্ছা আমাকে বলেন তো, মানুষ চুপ থাকার অভ্যাসটা কখন গড়ে তোলে? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আমি ইকরা। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ। বাই দ্য ওয়ে, ইউটিউব চ্যানেল ইকরা খান অফিসিয়াল।